السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العظيم. আল-খেদমা ফাউন্ডেশন উদ্বোধন আয়োজিত আজকের এই সমাবেশে আমার শ্রদ্ধেয় সভাপতি হাফেজ ইসমাইল হোসেন আজকের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেছেন। আমার অনেক স্নেহের হযরত মাওলানা ওলিউল ইসলাম পাশে উপস্থিত আছে বিশেষ অতিথি হিসাবে আমার অনেক স্নেহের ইউনিয়নের আমির যারা মাহবুব আলম, সম্মানিত আলোচক বৃন্দ, শিক্ষক বৃন্দ, অনেক শ্রদ্ধার মুরব্বিয়ান একরাম, সমবয়স্ক বয়োকনিষ্ঠ দিনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ জীবনযাপন করতে গেলে একে অপরের প্রয়োজনে সহযোগিতা দেখাশোনা করা অবশ্যই উচিত এবং দরকার। পরস্পর সহযোগিতা না করলে সামাজিক জীবনযাপন করা যায় না। আমি একটা আরেকটা ব্যবহার করেছি, মায়ের মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা এই কাজে পরস্পরকে সহযোগিতা করো। আল্লাহ নির্দেশ, অন্যায় কাজ, গুনাহের কাজ, জাহিরি কাজ, বাড়াবাড়িমূলক কাজ, এই সকল কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো না, বিশেষ করেছেন। এজন্য আমরা জানি সামাজিক কাজগুলো আমরা করছি বা এখন যে বিশেষ করে যে প্রতিষ্ঠান উদ্বোধন করছি আমরা, সমাজের কল্যাণ সাধনের জন্য গরিব, অসহায়, নিঃস্ব সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ব্যক্তিত্ব যারা আছেন, ব্যক্তি আছেন, জনগণ আছেন, তাদের বিভিন্ন প্রকারের সাহায্য সহযোগিতার জন্য এই প্রতিষ্ঠান। এখানে গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তার প্রকাশ হয় তার আগে থেকেই তিনি এই কাজগুলো করতেন। তিনি যখন হেরা গুহা থেকে ফিরে আসলেন কাঁপতে কাঁপতে, তখন তিনি নিজের স্ত্রীর কাছে বলছেন, তুমি কম্বল গায়ে দিয়ে দাও, আমার যেন মৃত্যুর ভয় হচ্ছে, আমার প্রাণের ভয় হচ্ছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি তাকে বলছেন যে আল্লাহ, তিনি কসম দিয়ে বলছেন, তখন কিন্তু চাহিদা আল্লাহ কসম দিয়ে বলছেন যে আপনাকে আল্লাহ তাআলা আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রহিম, আপনার মধ্যে কয়েকটি গুণ আছে, মধ্যে প্রথম নম্বর হলো আপনি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেন না, ধরে রাখার চেষ্টা করেন। দ্বিতীয় নম্বর হলো ওয়াতাকসিরুল মা'রুফ, নিঃস্ব গরীব যারা আছে তাদেরকে উপার্জন করে আপনাদেরকে দেন সমাজে। অতাহমিলুল কাল্লা, সমাজের অন্যান্য ব্যক্তিদের যে দায়িত্বের যে বোঝা আছে, এই বোঝা করে নিজের উপরে চাপিয়ে দেন। অতাকলিউত তাইব, আপনি মেহমানদেরকে মেহমানদারি করেন। এই মেহমান বলতে আমরা শুধু বুঝি আত্মীয়কে, আত্মীয়কে আগে বলা হয়েছে। মেহমান বলতে আত্মীয় ছাড়া যারা বাহিরের ব্যক্তি আছেন, মানুষ যাতে আসে, সেই মেহমানদেরকে আপনি আহ্বান করেন। রাসূলের একটা বিশেষ একটা গুণ ছিল কাজগুলো করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন যে তারাল মুমিনিন ফি তাওয়াদ্দিহি ওয়া তাআতুবিহি ওয়া তালাহুহি কামিসলিল জাসাদ, তোমরা মুমিন সমাজকে দেখতে পাবে তাদের পরস্পরের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা গভীর হবে যেন অখণ্ড দেহের তুল্য। দেহের কোনো একটা অংশ যদি কাটাবিদ্ধ হয়, পায়ে কাটা পড়েছে, ওই কাটার সঙ্গে সমস্ত শরীরে জ্বর আসে। কাটা বেঁধেছে পায় আর শরীরে জ্বর আসে, রাত্রে যন্ত্রণা দেখা যায়, চোখে ঘুম আসে না।
শরীরে যন্ত্রণা হয়, খাটা পুলিশে পায়, চোখে ঘুম আসতেছে না, তারপরে মুমিন সমাজটা এরকম হবে যে মুমিন সমাজের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি সমস্যায় পড়ে, বিবাহ দিতে পারছে না নিজের মেয়েকে, একটা ছাত্র তার বই কেনার জন্য পিতা গরিব মানুষ, তার সাহায্য করতে পারছে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন আছে, চিকিৎসা করতে পারছে না, এরকম ভাবে যখন সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন দেখা যাবে, তখন সমাজের লোকেরা অস্বস্তি বোধ করবে, নিজে খাটাপড়া করবে, তারা তাদের সাহায্যের জন্য এগিয়ে আসবে। মুমিন সমস্যা এরকম হতে হবে। আল্লাহ রাসূল নিজে বলছেন সহিহ বুখারীর হাদিস, সম্মানিত ভাইরা, এর গুরুত্ব অনেক বেশি। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা রাসূলের হাদিসে কুদসি বলা হয়, কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, কোরআনে মধ্যে নেই, এই হাদিসে কুদসি বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো কিয়ামতের দিন আল্লাহ বলবেন বান্দাদেরকে লক্ষ্য করে যে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করো। আল্লাহ বলবে তুমি তো রব্বুল আলামিন, বিশ্বের মালিক, স্রষ্টা, তুমি অসুস্থ মানে কি? আমি তো বুঝতে পারলাম। আল্লাহ তখন বলে, দেখো আমার বান্দা অসুস্থ ছিল, তোমাকে তাকে সেবা করলে আমাকে কথা সেই পোখাই যাচ্ছে। আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমার খাওয়া। তো মানুষ বলবে যে আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, বিশ্বের স্রষ্টা এবং মালিক, তুমি তো খাও, তোমাকে খাওয়ানোর অর্থটা কি? যখন আল্লাহ বলতে, দেখো তুমি যদি আমার বান্দা যখন ক্ষুধার্ত ছিল, তাকে যদি খাওয়াতে, তার ক্ষুধা নিবারণ করতে, তাহলে আমাকে খাওয়াবো। এইভাবে বিমানতা বলবেন, আমি তো কাপড় পরেই তো ছিলাম না, তুমি আমার কাপড় পরাবো। তুমি তো আল্লাহ, তোমার তো কাপড় পরা লাগে। আল্লাহ তাআলা বলবেন, দেখো আমি আমার বান্দা যারা ছিল, তারা যখন কাপড় ছিন্ন কাপড়ে ঘোরাফেরা করতো, শীতের সময় বস্ত্র তাদের ছিল না, তুমি তাদেরকে সাহায্য করতে, তাহলে সেখানে আমাকে করাবো। এই জন্য এই যে সেবা করা, মানুষের সেবা করা, সমাজের সেবা করার গুরুত্ব অনেক অনেক বেশি। এই সেবা করার প্রতিষ্ঠান এটা, এই সেবার জন্য আমাদের ভাই বলেছেন, সমাজ শিক্ষক উনি বলেছেন যে আসলে দুটো জিনিস দরকার, তার মধ্যে একটা অর্থ দরকার, আরেকটা দরকার হলো সেবা করার জন্য অর্থকে সঠিক খাতে সঠিক জায়গায় ব্যয় করার জন্য লোক দরকার, কর্মী দরকার। এই জন্য অর্থনৈতিক ভাবে আশেপাশের লোকজন সাহায্য মোতাবেক সহযোগিতা করা দরকার। আশেপাশে যারা তারা আছেন, বিশেষ করে আমরাও আছি, আমরা সবসময় চেষ্টা করবো সহযোগিতা করার জন্য, এবং যারা কর্মী এখানে আছে, সদস্য এখানে আছেন, তারাও সহযোগিতা এগিয়ে আসবেন। খুব ভালো সুন্দর প্রতিষ্ঠান এটা, সমাজের থাকবে। এই কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা মানুষকে দুটো দায়িত্ব দিয়েছে। একটা দায়িত্ব কথা উল্লেখ করেছে সূরা আয-যারিয়াতের মধ্যে, সেখানে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে, এই দুটো জাতিকে সৃষ্টি করেছি অন্য কোনো লক্ষ্য নাই, আমার বন্দেগী, আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। ইবাদত করার ক্ষেত্রে জিন এবং মানুষ কিন্তু সমান পর্যায়ে, একই পর্যায়ে, এর মর্যাদা বেশি দেখে। ইবাদতের ক্ষেত্রে সবাই সমান, একটা ক্ষেত্রে মানুষের মর্যাদা বেশি। কোরআনের মধ্যে সূরা আল বাকারা ৭৪ করে প্রথমে আল্লাহ উল্লেখ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খেলাফত প্রদান করবো, খলিফা বানাবো, খলিফা সৃষ্টি করবো, নিয়োগ করবো। এই খেলাফতের দায়িত্বের মর্যাদা মানে এই খেলাফতের মর্যাদা। কিভাবে? ছোট্ট একটা হাদিস পেশ করছি, সময় কম হতে হবে। আমি আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াউমুন মিন ইমামিন আদিল খায়রুন মিন ইবাদাতি সিত্তিনা সানা। একজন ব্যক্তি রাষ্ট্রনায়ক যদি একদিন মাত্র রাষ্ট্রকে ইসলাম মোতাবেক নিয়ম মাফিক ন্যায় ভিত্তিক শাসন করে, দেশকে পরিচালনা, একদিনের মর্যাদা একটা বেশি। আর একজন ব্যক্তি ৬০ বছর যদি দিন রাত সকল সময় নামাজ পড়তে করতে থাকে, যে মর্যাদা এবং সওয়াব পাবে ৬০ বছর পর্যন্ত, এর চেয়ে অনেক গর্বে সওয়াব লাভ করবে যদি একদিন মতো দেশকে সঠিকভাবে আমাদের সেবা করবে, শাসন করবে। এই খেলাফতের দায়িত্ব, এই খেলাফতের দায়িত্বের মর্যাদা অনেক বেশি। সম্মানিত ভাইরা, আমরা তো আরো বলছেন, তার রাষ্ট্র বহু লোকের সমাবেশ, সেখানে রাষ্ট্রের সীমান্তে যদি কোনো ব্যক্তি পাহারা দেয় একদিন বা এক রাত,
1000 দিন রোজা রাখে, রোজা রাখে 1000 রাত যদি সমস্ত রাত যদি বন্ধবন্দি করে নামাজ পড়ে, এই যে সব হবে এসে অনেক বেশি সব লাভ করতে পারবে যদি ইসলামের একটা সীমান্ত মোটামুটি পার হবে। সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, এই কাজের যুক্ত সাধারণ ইবাদত হচ্ছে অনেক বেশি। এটা আমাদের দায়িত্ব। আসল যে বলছেন যে দেখো আল্লাহ আব্দুল রুকুম আল্লাহ সাহেব, আমি তোমাদেরকে আমার একটা বিষয়ের কথা বলবো, যে কাজ করলে নকল নামাজ, নকল রোজা, নকল দান করা, নকল বিভিন্ন কাজ করার চেয়ে অনেক গুণ উত্তম, তাকে বলে দেবো। তার সাহাবীরা বলছে অবশ্যই বলুন। আল্লাহ বলে দেখো ইসলাম জাতির ভাই, মানুষের মধ্যে যে গন্ডগোল থাকে, দুইজন ব্যক্তির মধ্যে গন্ডগোল, একটা দল দুই দলের সঙ্গে যে গন্ডগোল, দুইজন ব্যক্তির সঙ্গে যে গন্ডগোল, দুটো বডির সঙ্গে যে গন্ডগোল, এই মীমাংসাতে করে দেয়। এই মীমাংসা করাটা নকল নামাজ, নকল রোজা, নকল দান সেগুলো আছে অনেক গুরুত্ব কাজ। আর এই কাজটা হলো সামাজিক কাজ, এটা হলো খেলাফতের কাজ। সামাজিক এই কথাদের সাথে সাথে আমাদের মূল দায়িত্ব কিন্তু খেলিবাড়ি, কারণ শ্রেষ্ঠ পদ্ধতি আছে। এক্ষেত্রে জিন্দা আমাদের দায়িত্ব পাইনি, আল্লাহ মানুষকে দিয়েছেন। এই জন্য আসুন আমরা দেশে বসবাস করি, নিজেরা ইবাদত বন্দী করবো এবং সাথে সাথে খেলাফতের দায়িত্ব, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য সমাজ এবং রাষ্ট্রকে ইসলামের আলোকে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে আমরা মূল যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে মানব জাতি হিসেবে শ্রেষ্ঠ দিয়েছেন, এই দায়িত্ব আমরা পালন করবো। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দিন এইরকম সামাজিক কাজে কাজ করার জন্য, সহযোগিতা করার জন্য কামনা করে বিশেষ করে সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন এখানে আসছে, একটি প্রশ্ন ছিল ঈদের ময়দানে সাজানোর ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? ঈদ একটা খুশির দিন, আমাদের মৌল নীতি কিছু বলা রাখতে হবে। একটা হলো কোন হারাম টাকা ব্যবহার করা যাবে, আর দ্বিতীয় কথা হলো দেখা যায় বিরাট একটা সুসজ্জিত করছে, এদিকে আমরা খেয়াল গরিব বসায় বিশ্ব ব্যক্তির রাস্তা খেতে পারবেন, ওদের খেয়াল নেই, এটা জানো না। 2 নম্বর দৃষ্টিভঙ্গি দেয়। আর 3 নম্বর হলো অতিরঞ্জিত খরচ করা হবে, বর্তমানে যে খরচ করতে হবে আমাদের দিকে করতে হবে। অস্বাভাবিকভাবে আনন্দ প্রকাশ করা এটা সমস্যা নয়, ইসলাম সম্মত হবে, করতে হবে। এই 3টি দিক খেয়াল রাখবো, লোক এই 3টি দিক খেয়াল করে আমরা যে খরচটা করবো এর মধ্যে সুসজ্জিত করবো, এটা আমাদের জন্য বৈধ স্বাভাবিক হবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে চিন্তা ভাবনা করে আমরা যখন সুসজ্জিত করি এর ময়দানকে খেয়াল রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা শ্রদ্ধি হুজুরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠানে হুজুর দাওয়াত দেওয়ার পরে এখানে এসে কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুরের নাসিহত অনুযায়ী পরবর্তী কার্যক্রম ফাউন্ডেশন পরিচালনা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। আমাদের শ্রদ্ধেয় অনুষ্ঠানের সভাপতি হুজুর শারীরিক অসুস্থ, আপনারা সকলে জানেন। হুজুরকে কথা বলার জন্য অনুরোধ করছি, কিন্তু হুজুর কথা বলার মতো সেই পরিস্থিতি এখন তৈরি হয়ে নেই। সকলের কাছে আমরা সকলেই কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন হুজুরকে দ্রুত সময়ে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের পর্যায়ে কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। তার আগে আমরা হুজুরের কাছে হুজুরের মতো দোয়া নিব, সকলের উদ্দেশ্যে হুজুর দোয়া করবেন। তারপরে আমাদের আপ্যায়ন, আপনারা এখানে যারা বসে আছেন সকলে বসে থাকবেন। আপ্যায়ন দেওয়ার পরে নামাজের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। তো এই পর্যায়ে আমি শ্রদ্ধেয় হুজুরকে দোয়া অনুষ্ঠান পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের শ্রদ্ধেয় স্যার রুহুল আমিন স্যার আমাদের ফাউন্ডেশনের হুজুরের মাধ্যমে কিছু সহযোগিতা করছে 3000 টাকা। আল্লাহ তাআলা স্যারের দানকে কবুল করুন। আল্লাহ তাআলা যিনি দান করেছেন বিশেষ করে এবং আরো উদ্বুদ্ধ হবে, আমরা দানকে কবুল করুন, আর অনেক দিকে পূর্ণ করুন, আর রিজিকে বরকত দান করুন। তিনি সহযোগিতা করেছেন
উদ্যোগ করছেন এই দান করেন, তার দানকে আল্লাহ তার রিজিকে আল্লাহ বরকত দিন। আমরা এখন দোয়া করবো যদি আল্লাহ আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. يا الله আমরা প্রতিবার গুনাহগার তোমার কাছে হাত তুলেছি। আমরা আমাদের জীবনে অনেক ভুল ভ্রান্তি করেছি, অনেক ত্রুটি বিচ্যুতি করেছি, অনেক গুনাহ করেছি। হে আল্লাহ, তোমার কাছে অনুতপ্ত হৃদয়ে তওবা করে ক্ষমা চাচ্ছি। তুমি আমাদের জীবন জিন্দেগি সমস্ত অপরাধ তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, আজকে যে প্রতিষ্ঠান যে উদ্বোধন করা হয়েছে আর খেদমত প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ কেমন সময়ের জন্য কবুল করো। তারা যেন সঠিকভাবে জনগণের খেদমত করতে পারে, সামাজিক খেদমত করতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করো এবং এতে আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দাও। হে আল্লাহ, আমরা যারা এখানে অসুস্থ আছি তাদের সকলকে তুমি সেহাতে কামনা করে দান করো। বিশেষ করে আমাদের সমাজের আজকে সভাপতি, তিনি অসুস্থ, তাকে আল্লাহ সেহাতে কামনা করে দান করো। ইমানের সঙ্গে ইসলামের উপরে অটল অনড় থাকার তৌফিক তাকে দাও। আমাদের সকলকে আল্লাহ ইবাদতের উপর থাকার তৌফিক দাও, ইসলামের উপর টিকে থাকার তৌফিক দাও, ইসলাম বহির্ভূত সকল নিয়মনীতিকে ঘৃণা করে বর্জন করে চলার তৌফিক দাও। এরা যারা বিশেষ করে এই প্রতিষ্ঠানের সহযোগিতা করছেন, করেছেন এবং করবেন, তারা সকলের দানকে তুমি কবুল করে নাও। তাদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। তাদেরকে বেশি বেশি করে ইসলামের জন্য সহযোগিতার তৌফিক দান করো, সামাজিক খেদমত করার তৌফিক দাও, তাদের বিপদ মুসিবত থেকে হেফাজত করো। এরা এই এলাকায় তোমার খাস রহমত বরকত অবতীর্ণ করো। হে আল্লাহ, তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি, তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি এই রমনাথপুর এলাকায় তোমার খাস রহমত বরকত তুমি অবতীর্ণ করো। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার দিনের জন্য কবুল করে নাও। তোমার সন্তুষ্টি মোতাবেক, তোমার দিন মোতাবেক, তোমার বিধান মোতাবেক, তোমার সুন্নাহ মোতাবেক আমাদের জীবন যাপন করতে তৌফিক দাও। বিশেষ করে আল্লাহ, সামাজিক খেদমত করতে পারে তাদেরকে আমাদেরকে দান করো। আমরা যেন অসহায় নিঃস্ব গরিব এদেরকে সহযোগিতায় এগিয়ে আসতে পারি, মাধ্যম থেকে সহযোগিতা করতে পারি, এই তৌফিক আমাদেরকে দান করো। এরা সামাজিক পরিবেশ যদি আছে, আগে এরকম কথা বলার সুযোগ ছিল না। আল্লাহ, এই সুযোগ তুমি আল্লাহ আমাদের জন্য কি আমার সমাজের টিকিয়ে রাখো এবং সুযোগ যেটা হয় এটাকে কাজে লাগাবার জন্য, ব্যস্ত হওয়ার আগে সুযোগকে কাজে লাগাবার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন। আল্লাহ, এই সুযোগকে ভালো কাজে ব্যবহার করতে তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।